আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বিবিএস তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি অঙ্ক করব। অধ্যায় 2 এর প্রবলেম 1 করব। প্রবলেম 1-এ বিবিএস ডিগ্রি 2016 সালে এসেছে। প্রবলেম 1-এ যদি আমরা রিকোয়ার্ডটা দেখি, প্রিপেয়ার দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস সেকশন অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, মানে আমাদের একটা নগদ প্রবাহ বিবরণীর অপারেটিং অ্যাক্টিভিটিসের যে অংশটা সেটা করতে হবে। এটা করার জন্য আমাদের প্রথমে উপরে তিনটা জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে কোম্পানির নাম, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই কথাটা লিখে পার্টিয়ালস যে কথাটার মানে হচ্ছে আংশিক, এটা লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর একটা তারিখ দিতে হবে। তারপর আমাদের একটা ঘর রাখতে হবে। ঘরটা হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস বা পার্টিকুলার্স আমরা লিখতে পারি। তারপরে টাকার ঘর হবে 2টা। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো ফ্রমের ঘরটা যদি আমি দেখি, এটা পরের পেজে, ক্যাশ ফ্লো ফ্রম স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড পদ্ধতিতে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রবলেম 1-এ আমাদের যে 1 নাম্বার যে রিকোয়ার্ডটা এটা করতে হবে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে ইনডাইরেক্ট মেথড পদ্ধতিতে প্রথমে আমাদেরকে নিট ইনকাম কথাটা লিখতে হবে। আমরা যদি প্রবলেম 1-এ দেখি, প্রশ্নে এই যে তুষার কোম্পানি রিপোর্টের নিট ইনকাম, তাহলে নিট ইনকামের টাকাটা দেওয়া আছে। তাহলে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কথাটা লেখার পর, যেহেতু আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বের করতে বলছে, এই জন্য আমাদের ফার্স্টে আগে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কথাটা লিখতে হবে। তারপরে নিট ইনকাম লিখে টাকাটা আমরা এই যে দ্বিতীয় ঘরে বসাতে হবে, দ্বিতীয় ঘরে বসিয়ে দেব। তারপরে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কোন কোন আইটেমগুলো এখান থেকে বসবে তার জন্য আমি খাতায় সুন্দর করে লিখিয়ে দিয়েছি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে যে আইটেমগুলো যাবে এগুলো সুন্দর করে খাতায় আমি লিখে দিয়েছি। এখানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে চলতি সম্পদ আর চলতি দায়গুলো যাবে। নগদে চলতি সম্পদ আর চলতি দায়গুলো যাবে। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, ইনভেন্টরি সম্পদ, প্রিপেড এক্সপেন্স সম্পদ, এগুলোকে ইনক্রিজ আর ডিক্রিজ কথাগুলো কেন লেখা আছে? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যদি ইনক্রিজ কথাটা লেখা থাকে তখন অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে সম্পদ, সম্পদের সাথে যদি ইনক্রিজ কথাটা লেখা থাকে তখন আমরা বিয়োগ করব, আর সম্পদের সাথে যদি ডিক্রিজ কথাটা লেখা থাকে তখন আমরা যোগ করব। ইনভেন্টরি হচ্ছে সমাপনী মজুত পণ্য একটা সম্পদ, সম্পদের সাথে ইনক্রিজ কথাটা লেখা থাকলে আমরা বিয়োগ করব, সম্পদের সাথে যদি ডিক্রিজ কথাটা লেখা থাকে তাহলে আমরা যোগ করব। প্রিপেড এক্সপেন্স সাথে যদি ইনক্রিজ কথাটা লেখা থাকে তখন আমরা বিয়োগ করব, আর প্রিপেড এক্সপেন্স সাথে যদি ডিক্রিজ কথাটা লেখা থাকে তাহলে আমরা যোগ করব। তেমনই সম্পদ এর উল্টাটা হবে দায়ের ক্ষেত্রে। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে একটা দায়, দায়ের সাথে যদি ইনক্রিজ কথাটা লেখা থাকে তখন আমরা যোগ করব, আর দায়ের সাথে যদি ডিক্রিজ কথাটা লেখা থাকে তখন আমরা বিয়োগ করব। অ্যাকাউন্ট এক্সপেন্সের সাথে যদি ইনক্রিজ কথাটা লেখা থাকে তখন আমরা যোগ করব, আর অ্যাকাউন্ট এক্সপেন্সের সাথে ডিক্রিজ কথাটা লেখা থাকে তখন আমরা বিয়োগ করব। সম্পদ আর দায় পাশাপাশি কিছু আইটেম যাবে, সেগুলো হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা যোগ করতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্স, এটাও যোগ করতে হবে। লস অন সেলস, এটা যোগ করতে হবে। গেইন অন সেলস, গেইন বললে বিয়োগ আর লস বললে যোগ। এই আইটেমগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। এবার যদি আমরা প্রশ্নটা পড়ি তাহলে প্রথমে তো আমরা নিট ইনকাম লিখেছি, তারপর আমাদের একটা হেডিং লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম। এই কথাটা লেখার পর যে আইটেমগুলো যাবে, আমরা ডিউরিং 2015 অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ, অ্যাকাউন্ট রিসিভেবল তো চলতি সম্পদ, এই জন্য এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে আসবে। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ দিয়ে বসিয়ে দেব। এখন অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ সম্পদের সাথে ইনক্রিজ থাকলে কি হয়? সম্পদের সাথে যদি ইনক্রিজ কথাটা লেখা থাকে তখন সেই টাকাটা মাইনাসের মানে বিয়োগের হবে। তাহলে আমরা টাকাটা বিয়োগের 13,000 বসাবো। তারপরে প্রশ্নে অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল কি? অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে দায়, তাহলে আমরা দায়ও আসবে অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ। দায়ের পাশে যদি ইনক্রিজ কথাটা লেখা থাকে তখন কি করতে হবে? সম্পদের উল্টা যোগ করতে হবে, তাহলে আমরা এই টাকাটা যোগ করে দিব, যে যোগ করে দিলাম। তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটাও আমরা খাতাতে দেখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা এখানে বসিয়ে দেবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স।
আর কোনো আইটেম নাই। এবার আমরা যে এই দুইটা যোগের থেকে এই বিয়োগেরটা যোগ বিয়োগ করে 40,500 টাকা এসেছে। এটাও প্লাস এটাও প্লাস, এই দুইটা প্লাসের যোগ করে যে টাকাটা আসছে এই টাকাটার একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নেক্সট ক্লাসে আমরা প্রবলেম 2 করব।